আজকে বানাচ্ছি নো বেক নো ওভেন ইয়াম্মি আর ডেলিশিয়াস ম্যাঙ্গো চিজ কেক। তো এই কেকটা বানানো এতটাই সহজ যে কেউ বানাতে পারবে। তো চলো বানানো শুরু করে দিই। প্রথমে আমি মারি বিস্কুট নিয়েছি, এখানে তোমরা ডাইজেস্টিভ বিস্কুটও নিতে পারো। বিস্কুটটা নিয়ে নেব, নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে 12-14টা বিস্কুট নিয়েছি, নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড করে নেওয়ার পরে এবার এটাতে আমি দিয়ে দেব বাটার। 3 চামচ মতন বাটার দিয়েছি। বাটার দিয়ে ভালো করে আরও একবার ব্লেন্ড করে নেব। তারপরে এরকম একটা কাঁচের বাটি নেব, তাতে এই বিস্কুট গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এরকম প্রেস করে করে একদম স্মুথ করে হরিজন্টাল একটা লেয়ার বানিয়ে নেব। তারপরে পাকা আম নিয়ে নিয়েছি, আমটা নিয়ে ভালো করে কেটে নেব। প্রথমে আমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে তারপরে আমের পাল্প বের করে নেব। কয়েকটা যে ছোট ছোট টুকরো আমি রেখেছি সেই ছোট ছোট টুকরোগুলো দেখো এইভাবে চামচের সাহায্যে বের করে নেবে। তারপরে এই লেয়ারের ওপরে দিয়ে দেবে। এবার নেবে কয়েকটা পনির কিউবস নিয়ে তাতে দিয়ে দেবে মিল্কমেড আর সামান্য দুধটা কিন্তু নাও দিতে পারো। তারপরে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো চিজ তৈরি হয়ে গেছে। তারপরে এটার ওপরে আমি এরকম করে আরেকটা 2 নম্বর লেয়ার বানিয়ে নেব। ভালো করে লেয়ারটা বানিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে স্প্রেড করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা ইয়ামি ইয়ামি ম্যাঙ্গো চিজ কেক সার্ভ করো।